জগন্নাথপুরের নুরু ভাই উনি একজন কাঠ ব্যবসায়ী। কাঠ আনতেছিলেন পাওটেলার যোগে। পাওটেলারের পাশে উনি বসা ছিলেন। এমন সময় সামনের চাকা বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে যাওয়ার ফলে তেনার গায়ে সমস্ত কাঠ পড়ে এবং মাথায় আঘাত হয়। এনাকে মেহেরপুরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তেনাকে মৃত ঘোষণা করেন। 80% তেনার লাশ এখানে বাড়িতে রাখা হয়েছে। গোসলের পরে ওনাকে দাফন দেওয়া হবে হয়তো এশার নামাজের পরে। ওনার 3 ছেলে, এক ছেলে বড় ছেলে পাওটেলার চালায় এবং মেজো ছেলে আর্মির চাকরি করে এবং ছোট ছেলে পড়াশোনা করে। তিনি একটি পরিশ্রমী মানুষ। এত পরিশ্রমী, আগেও একবার উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন বাড়িতে, যে ধান ঝাড়া মেশিনে পায়ে ওনার ফিতা জড়িয়ে যাওয়ার ফলে পা ভেঙে যায়। অনেক দিন পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলেন। অনেক কষ্টর পরে তিনি আবার একটু সুস্থ হয়েছিলেন। নিজে নিজে ব্যবসা করতেন, কাঠের ব্যবসা। তেনার ব্যবসা ছিল ইকো পার্কের পাশেই ব্যবসা ছিল তেনার কাঠের। তিনি একজন পরিশ্রমী মানুষ। তিনি বলতেন, হায় রে, বিপদে না পড়লে বোঝা যায় না কে কেমন মানুষ। আমি বিপদে পড়েছি, আমি বুঝতে পেরেছি এই দুনিয়া কাউকেই চেনে না। টাকা থাকলে সবাই চেনে, না চেনে কেউ মানুষকে চিনতে পারে না। এই কথা তিনি বারবারই বলতেন। তিনি একজন পরিশ্রমী মানুষ ছিলেন, সফল বাবা ছিলেন। তিনি কঠোর পরিশ্রম করে তেনার ছেলেগুলোকে তিনি মানুষ করেছিলেন, মানুষের মতো মানুষ। কিন্তু দেখালেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে পাওটেলার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেল। তিনি পরপারে চলে গেলেন। হ্যাঁ আল্লাহ, এইভাবে মৃত্যু যেন কাউরে না হয়। সবাইকে আপনি ভালোভাবে মৃত্যু দিবেন।